مولانا محمد والا سیدنا در شب میں معراج بودی جبرائیل در رقاب فانی ہادا بر سریر گنبد خضراتوئی اللہم سیدنا محمد والا آلہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ تمہاری واسطے ہم دونوں جہاں بھول جائیں گے اگر آواز روحانی سنا دو یا رسول اللہ صلاۃ یا نہ دولت کی نہ شاہی کی نہ حوروں کی طلب مجھ کو نہ دولت کی نہ شاہی کی نہ حوروں کی طلب مجھ کو نہ لو سارے خدائے بھی نہ لو سارے خدائے بھی کہ واضح پیارے محمد کے صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وصاحبہما فی الدنیا معروفا صدق اللہ المولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم رب صل وسلم وبارک علیہ ماں خوش رہے تم ماں خوش رہے تم رہے خوش خدا مجھ کو دعا دے ماں مجھ کو دعا دے ماں ماں خوش رہے تم رہے خوش خدا ماں خوش رہے تم رہے خوش خدا مجھ کو دعا دے ماں مجھ کو دعا دے ماں
দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। সবাই আমার দিকে, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন। আরে মা বাবা তোর কত আপন, মা বাবা তোর কত আপন, বুঝলি না মনে বুঝলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না মন। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, বুকের দুধ পান করাইতেন রাতি জাগিয়া। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, বুকের দুধ পান করাইতেন রাতি জাগিয়া। সে মায়ের মনে কষ্ট দিতে, সে মায়ের মনে কষ্ট দিতে একটু ভাবলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। সবাই, দাতা কিতে দাতের মূল্য। মা জননী ঘুম পাড়াইতেন বুকে জড়াইয়া, বাবা এসে আপন হাতে নিত তুলিয়া। মা জননী ঘুম পাড়াইতেন বুকে জড়াইয়া, বাবা এসে আপন হাতে নিত তুলিয়া। এত আদরের মা বাবাকে, এত আদরের মা বাবাকে মান্য করলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। মোহাব্বতের মা বাবার মুখ একবার দেখিলে, কবুল হওয়া একটি হজের পূর্ণ মিলে। মোহাব্বতের মা বাবার মুখ, মোহাব্বতের মা বাবার মুখ, আরে মোহাব্বতের মা বাবার মুখ, মোহাব্বতের মা বাবার মুখ একবার দেখিলে, কবুল হওয়া একটি হজের পূর্ণ মিলে। হাতের কাছে জান্নাতি পেয়ে, হাতের কাছে জান্নাতি পেয়ে মর্ম বুঝলি না। দাতা কিতে দাতের মূল্য। সবাই, দিলি না মন। হ্যাঁ, দাতা কিতে দাতের মূল্য। বাবা কত কষ্ট করে সংসার চালাইতেন, ভালো জিনিস সেই না খেয়ে তোরে খাওয়াইতেন। বাবা কত কষ্ট করে সংসার চালাইতেন, ভালো জিনিস সেই না খেয়ে তোরে খাওয়াইতেন। সেই বাবারই একটা আবদার, সেই বাবারই একটি আদেশ মান্য করলি না। দাতা কিতে দাতের মূল্য। তোমরা চা খাবে তো বলো না, দাতা কিতে দাতের মূল্য। ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার
অন্তর্গত পশ্চিম হাটগাঁও পাঠানপাড়া ঈদ মিলাদুন্নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় 5 নভেম্বর রোজ জুমাবার বাদ মাগরিব হতে ইমামে আজম জামে মসজিদ ময়দানে আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান আলা, বরলিয়া সালামিয়া দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদ নশীন রাহবার তরিকত শাহ সুফি সৈয়দ ইয়ার মোহাম্মদ প্যারু সাহেব কেবলা মদ্দাজিল্লু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আজিজে গ্রামী ছোট ভাই হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমি সাহেব কেবলা মদ্দাজিল্লু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ জামিউল আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, স্কলার, আজিজে গ্রামী আজিজম ছোট ভাই মৌলানা মোহাম্মদ মুস্তফা রহিম আল আজহারি সাহেব কেবলা, মঞ্চে উপস্থিত আছেন অত্র পঠানপাড়া ইমামে আজম জামে মসজিদের সম্মানিত নায়েব খতিব হজরতুল আল্লামা জনাব মৌলানা হাফেজ আব্দুল বাসেত সাহেব কেবলা মদ্দাজিল্লু, উপস্থিত সামিন কিরাম, তলবাইন ইজাম, পর্দার আড়ালের মস্কুরাত, মুক্তদার মাও বোনেরা, রেহমানি व रहमाकुमुल्लाह ताल, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাগরিবের নামাজের পরপরে আল্লাহর ঘর মসজিদকে সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর প্যান্ডেলের নিচে একত্রিত হওয়ার, সমাবেত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বুলন্দ আওয়াজে, উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, পিতামাতার কোরআন হাদিসের আলোকে পিতামাতার খেদমত। ইনশাল্লাহ আমি আমার বিষয়ের উপর আলোচনা করব। এ বিষয়ে আমি কোরআনুল করিম থেকে এক টুকরা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এ বিষয়ের উপর আলোচনা করার যোগ্যতা, জ্ঞান, তাকত, আলম আমার কাছে নাই। আজকে জান ঈদ মিলাদুন্নবী হচ্ছে আমার প্যারা নবী সরকার দু আলমের যদি নেগাহে করম হয়, আপনাদের যদি দোয়া হয়, ইনশাল্লাহ আমি আমার বিষয় সাবজেক্টের উপর আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আলোচনা শুনে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নিয়ামতের ভিতরে আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদের পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ, আল্লাহ রসুল এরপরে যেখান থেকে গৌসুল আজম হয়েছে, যে পেট থেকে খাজা গরিব নওয়াজ হয়েছে, যে পেট থেকে গৌসুল আজম মজভণ্ডারি হয়েছে, যে পেট থেকে শাহিনশাহ শ্রীকুট বের হয়েছে, যে পেট থেকে গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারি বের হয়েছে,
যে পেট থেকে বড়লের আব্দুল সালাম সাহেবের হয়েছে, এই পেটের নাম হচ্ছে আম্মাজানের পেট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যার কাছে মাতা পিতার গুরুত্ব নাই, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই তোমরা কথা বলবো না, কথা বলছো কেন? এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যেই কদমের মধ্যে চুমু দিলে জান্নাতের চৌকটে চুমু হয়ে যায়, যে চৌকটে, যে কদমের মধ্যে চুমু দিলে জান্নাত পাওয়া যায়, যার চেহারার দিকে মহব্বতের নজরে নিয়ে তাকালে হজের সওয়াব পাওয়া যায়। কেমন হজ? হজ্জে মাবরুরা, যে হজের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এমন সওয়াব যেই কদমের মধ্যে পাওয়া যায়, সেই কদমের নাম হচ্ছে মা বাবার কদম। বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। আপনার বাতা জ্বালাবে, হাতে গরম ঠান্ডা লাগ। এজন্য আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এখানে অনেক কথা আছে, অনেক আলোচনা। মা বাবার খেদমত করলে অটোমেটিকলি সে আল্লাহর বলি হয়ে যায়, অটোমেটিকলি আল্লাহর বলি হয়ে যায়। কেমন? বাবারা, আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্যারা নবীর ইতার অত্যন্ত বেশি মাতর হাতিকে মাধ্যম না মাথা ফাটে যাবে মোবাইল মেলা মারলে নামাতিস। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই নবী, আমরা যে নবীর উম্মত, এই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? বলে, তোমরা কি জান্নাত চাও? জান্নাত চাইলে তোমরা তোমাদের মা বাবার কদমের মধ্যে চুমু খাও। তোমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তোমাদের মা বাবার কদমের মধ্যে চুমু খাও। তোমরা কি এদেশের শীর্ষস্থায়ী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাও? তাহলে তোমার মা বাবার কদমের মধ্যে তুমি চুমু খাও। তুমি এদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব অর্জন করতে চাও? তুমি তোমার মা বাবার কদমের মধ্যে চুমু খাও। এজন্য সালাম নয়, ইবল দিয়ে না আরা জিবে হাত দিয়ে রে কেদরে সালাম করি, ইবল দিয়ে কদম কদম ফুসি, বুঝি ন कदम बुसी। तो कदम बुसी का माना क्या है? कदम बुसी का माना है कदम पर चूमा लगाना, कदम पर चूमा लगाना। कदमेर मध्य चुमु देवाके कदम बुसी बला হয়। এখন যদি উইতে ইয়ে হয় তাহলে আর কতক্ষণ আছে থাকবে, বেশি লিখতে হবে। অথচ আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য হচ্ছে कदम पर चूमा लगाना। कदम बुसी का माना क्या है? कदम पर चूमा लगाना, कदमेर मध्य चुमु देवा। এটা আমার রসুলের শিক্ষা, আমার রসুলের শিক্ষা। এজন্য আপনার উপর যত বড় মুসিবত, যত বড় বিপদ আসুক না কেন, আপনি মা বাবার কদমে চলে যান, ওখান থেকে আপনি দোয়া নেন। মাকে বলেন, মা আমার জন্য আপনি দোয়া করেন। কারণ পৃথিবীতে তিনজনের দোয়া, আমার রসুল বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফেরত নাই, তিন ব্যক্তির দোয়া ফেরত নাই। তৎমধ্যে একজন হচ্ছে পিতামাতার দোয়া। আমার নবী কি শিক্ষা দিয়েছেন? আমার রসুলের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রসুল আল্লাহ, আমার সবচাইতে বড় হকদার কে? আমি কার বেশি সেবা করব? নাইনটানের হাদিস আছে কি? সবচাইতে বড় হকদার কে?
আমার রসুল বললেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, এরপরে কে? রসুল বললেন ক্বালা উম্মুকা। কয়বার হলো? দুইবার। আবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান, রসুল আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। মার কথা কয়বার বলেছে? এখন আসেন এইটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাই। হাদিসে পাকের মধ্যে আমার নবী মায়ের কথা তিনবার কেন বললেন? তিনবার কেন বলেছেন? একটু গবেষণা করলে দেখা যায় আমাদের আম্মা জানের যখন নেকা মুবারক হলো, শাদি মুবারক, তখনকার যুগের বিবাহগুলো কি ছিল? শাদি মুবারক ছিল। আর এখনকারগুলো ডিজে মুবারক। কেন হারাই গেল? আর 3-4 দিন আগত নিতে বাবারে, আমার প্রিয় নবীর আম্মা জান মা আমেনা খাতুন হযরতে আব্দুল্লাহ, মনে করেন বিবাহ যখন কি হয়ে গেল? বিবাহ হয়ে গেল শাদি মুবারক। কতগুলো আছে মুবারক? আর কত কিনা আছে? এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ডিজে হওয়া পারে কি তোমার দেশ? তাই আজি জুমা তো হো দিনে নে 3 জুমা চলাতে ডিজের উদ্যোগ ওয়াজ, শুধু ডিজে। আগামী জুমা তো জাহান্নামর আগামী জুমত গর্জন্ত গান বাজনার দ্বারাই মানুষের হড়ল যায়। এগিনে এই যে ছেলেরা যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মদদি ইয়াবা এসে গাজা মাজাই খাপ দেখিলে গানে লগিয়ে কিন্তু টানিয়ে রে। কি লগিয়ে দি? এসকটালা লগিয়ে দিকে। বাবারে, আমি বোঝাতে যাচ্ছিলাম আমার নবী কি শিক্ষা দিয়েছেন। আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন নবী জেরিনা নামক স্থানে বসে হুনাইনের যুদ্ধের পরে ওখানে বসে গনিমতের মাল বন্টন করতেছিলেন। এমন সময় হঠাৎ করে দেখা যায় পূর্ব দিক থেকে একজন মহিলা আসতেছে। চিৎকার দিয়ে বলুন পূর্ব দিক থেকে একজন মহিলা আসতেছে। ওই মহিলাকে দেখে আমার রসুল দাঁড়িয়ে গেলেন। তো রসুল যেখানে দাঁড়িয়ে গেলেন সেখানে তো সাহাবা একরাম সবাই দাঁড়িয়ে। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, সম্মানী ব্যক্তি আসলে, কোনো মুরব্বী ব্যক্তি আসলে তার সম্মানার্থে দাঁড়ানো, সেটা আমার প্যারা নবী এবং সাহাবা একরামের সুন্নত। সাহাবা একরামত ইয়া তখন আল্লাহ বুঝিবে তৌফিক দেব। যাক, আমার কথায় চলে আসি। আমার রসুল জেরিনা নামক স্থানে হুনাইনের যুদ্ধের পরে আমার রসুল বসে আছেন। ওই সময় একজন মহিলা দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে আসতেছে। আমার রসুলের মাথায় ফাগরি মুবারক ছিল। সুবহানাল্লাহ বলেন। মাথায় কি ছিল? আচ্ছা, ফাগরির কতগুলো মশলা আছে না? ইয়া 15 লঙ্গি গুলি ফরি বাঁধে ফেলাইতে কতগুলো আছে না? নাই সুন্নত পালন করার দোয়া। মাথার ফরিও আছে, শুনেন, মাথায় ফাগরিও আছে, ফসরাপ করতেছে। মশলাগুলো জানতে হবে। মাথায় ফাগরি নিয়ে কখনো ফসরাপ করা যাবে না। আপনি কি করবেন? ফাগরি থাকলে এটা খুলে রাখবেন। এটা সুন্নতের, আপনি যখন মাথায় এটা রেখে দিবেন, এটা সুন্নতের এহানত হবে। এই জন্য কি করবেন? এখন তুই 3 তারা না জানায় মশলা আগে তারা না জানায় ইয়াই তারা আলি 15 লঙ্কি কুলিয়ে ভরবেন দিবালে। বন্ধুরে, আমার প্রিয় নবী মাথার ফাগরি মুবারক খুলে দিলেন। খুলে যখন বিছাই দিলেন, ওই মহিলা পূর্ব দিক থেকে আসলো। আসার পরে সাহাবা একরাম সবাই আশ্চর্য হয়ে গেছেন। সবাই তো জানে আমার প্যারা নবীর আম্মা জান ইন্তেকাল করেছেন। এটা কোন মহিলার জন্য?
আমার নবী পাগড়ি মুবারক বিছাই দিলেন। তারা সবাই চিন্তা করতে লাগলেন। এমন সময় দেখা যাচ্ছে ওই মহিলা এসে পাগড়ির উপরে বসলেন। কিছুক্ষণ আলাপ আলোচনা করে ওই মহিলাকে কিছু আমার রসুল তোহফা দিলেন, হাদিয়া দিলেন। এই হাদিয়াগুলো নিয়ে ওই মহিলা চলে গেল। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম থেকে একজন দাঁড়িয়ে বলে, আবিহি ও আম্মিহি, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কোরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মহিলাকে, যেই মহিলা আপনার কদমের মধ্যে, আপনার পাগড়ি মুবারকের মধ্যে কদম রাখার ক্ষমতা রাখে, চিৎকার দিয়ে বলুন সুবহান। রাসূল আপনি আমাদেরকে একটু বলেন, ওই মহিলাকে, যেই মহিলা আপনার পাগড়ি মুবারকের উপর বসার ক্ষমতা রাখে, ওই মহিলার পরিচয় আমাদেরকে একটু দেন। তখন আমার প্যারা নবী বলতেছে, তোমরা কি তাকে চিনতে পারো নাই? তিনি আমাদের দুধুমা, যে মা আমাকে দুধ পান করিয়েছেন, উনি আমার দুধুমা হালিমা। চিৎকার দিয়ে বলেন সুবহান। কি পান করিয়েছেন? তাও টাকার বিনিময়ে দুধ পান করিয়েছেন। আমার মার জন্য যদি আমার রসুল নিজের পাগড়ি মুবারক বিছিয়ে দেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মার পেটের মধ্যে আপনি ছিলেন। বন্ধুরে, বাবারে বুঝাতে চাচ্ছিলাম, যখন সন্তান মায়ের পেটের মধ্যে আসে, 1 মাস 15 দিন 20 দিন যখন হয়, তখন মায়ের বমি শুরু হয়ে যায়, ঠিক কিনা? বমি শুরু হয়ে যায়। 4 মাস যখন হয় গর্ভের ভিতরে, তখন আল্লাহ সেখানে কি দে? রু দেওয়ার পরে বাচ্চা নাড়াচাড়া করে। 6 মাস যখন পেটের ভিতরের বাচ্চা যখন বয়স 6 মাস হয়, কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, তখন ওই মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। চোখে আর ঘুম থাকে না। 6 মাস বয়স থেকে বাচ্চা পেটের ভিতর, 6 মাসে যে কোনো সময় নাড়াচাড়া করে, আপনি ঘুম, হঠাৎ করে দেখা যাচ্ছে পেটের ভিতরে একটা লাথি মেরেছে, পেটের ভিতরে লাথি মেরেছে। মায়ের ঘুম ভেঙে গেছে, আর ঘুমাইতে পারে না। ভাত খাইতে বসছে, পেটের ভিতরে লাথি মেরেছে। মা উঠে দাঁড়ায় গেছে, আর বসতে পারে না। কি হলো বলে না, বলতেও পারে না। এইভাবে গর্ভধারণ, গর্ভে 1 নম্বর ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। 1 নম্বর 3 বার কেন রসুল বলেছেন, এটাই বোঝাতে চাচ্ছিলাম। 1 নম্বর গর্ভে ধারণ করা। পৃথিবীতে সবচাইতে যন্ত্রণাদায়ক কাজ হলো সন্তানকে গর্ভে ধারণ করা, ঠিক কিনা? সবচাইতে, যে মহিলার একটা ছেলে নাই, ওই মহিলা বলতে পারে সন্তান হারা আমার কত বেদনা, ঠিক কিনা? যে মার সন্তান অথবা অকালে ইন্তেকাল করেছে, সকালে ইন্তেকাল করেছে, প্রসবের সময় ইন্তেকাল করেছে, ওই মা জানে সন্তান প্রসবের বেদনা কত। এখন সন্তানও নাই, প্রসব বেদনাও, দুইটাই কষ্ট পেল মা। হায় হায় বাইরে বাবারা, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ রসুল কি বলেছেন, গর্ভে ধারণ করে। এই জন্য আমি প্রথমবার বলেছি সুম্মা উম্মুকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার কেন বলেছেন? বলে দ্বিতীয়বার বলেছি প্রসব বেদনা। সুবহানাল্লাহ বলেন। একটা সময় ছিল বাচ্চা প্রসবের সময় মা ইন্তেকাল করেছে, ঠিক কিনা? বাচ্চা প্রসবের সময় মা কি করেছে? ইন্তেকাল করেছে। এখন তার সেই সুযোগ নাই, এলে মরণ না, তারা দেখো হইলে পেট কাড়িয়ে কি করে ফেলার, বাইর করে ফেলার। সিজার, এটা কি বলা হয়? সিজার হচ্ছে একটা যুগে সিজার ছিল না। যেই সময় সিজার ছিল না বন্ধু, সেই সময়ের কথা চিন্তা করেন। সিজারের যুগের সন্তান আমরা নই, আমরা ওই যুগের সন্তান, যেই যুগের মধ্যে সকালবেলা মা সন্তান প্রসব করার পরে বিকালবেলা মাঠের কাজ করতে হয়েছে। আমরা সেই যুগের সন্তান। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমরা সেই যুগের সন্তান। আসেন, আমার রসুল কি বলেছেন? আমি দ্বিতীয়বার কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ? বলে প্রসব বেদনা এর চাইতে কষ্ট আর কিছু। এত কষ্ট করে 3, 4 দিন 5 দিন পর্যন্ত প্রসব বেদনায় মা ঘুমাইতে পারে না, মায়ের চোখে ঘুম নাই।
শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সন্তান এত কষ্ট করে 5 দিন 2 দিন 3 দিন কষ্ট পাওয়ার পরে সন্তান যখন পৃথিবীর জমিনে আসছে, এতক্ষণ মায়ের কান্নাকাটি মায়ের চিৎকার শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল। সন্তান যখন পৃথিবীর জমিনে তশরিফ এনেছে, মায়ের কোলে যখন সন্তানকে দিল, মা ওই কষ্টের কথা বলে গিয়ে দেখা যায় মার জবান দিয়ে মুস্কি হেসে হাসি চলে আসলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে কষ্ট করে, এত কষ্ট করে সন্তান প্রসব করলো, কোলে যখন দিল সাথে সাথে চিল্লিগুলো যেগুলো ছিল, মা যতক্ষণ কান্না করছিল সবগুলো বলে গেছে সন্তানকে পেয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? কথা বলেন, কয়টা গেল? 2টা। নাম্বার 3, সুম্মা কালা সুম্মা মান কালা উম্মুকা। 3য় নম্বর কি? সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পরে দেখা যাচ্ছে দুধ পান শুরু হয়েছে। কি পান? দুধ পান শুরু হয়েছে। কতদিন? একজন সন্তানকে মা কতদিন পর্যন্ত দুধ পান করাবে? হ্যাঁ, 18 মাস, 2 বছর। কয় বছর? 24 মাস। কতদিন? 24 মাস থেকে একদিন 2-1 দিন কম খাওয়াইতে পারবে, বেশি খাওয়ানো যাবে না। এটা শরীর নিষেধ, এটা শরীর নিষেধ। আচ্ছা, আমরা 24 মাসে মার থেকে কত মন দুধ খাই? 22 মন। কয় মন? 22 মন। এটা হচ্ছে আল্লামা জালালউদ্দিন সূতি রহমাতুল্লাহ আলাইহির মত। ইমাম আজম বলেছেন 10 মন। কয় মন? 10 মন। এখন 1 ফোঁটা দুধ মায়ের বুকে, 1 ফোঁটা দুধ মায়ের বুকে জোগাড় হাতে রক্তর আগে 3 ফোঁটা হবড়া। 1 ফোঁটা মার বুকুর মধ্যে দুধ বুধে 3 ফোঁটা রক্ত তুন হবড়া। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে আমাদেরকে। তাহলে আর রক্ত হতেই খায় 63 মন। সমন 63 মন। একটু চিন্তা করে দেখেন, 1 ফোঁটা রক্ত, 3 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। আর আমরা সেই সন্তানরা আজকে মা বাবাকে কষ্ট দিচ্ছি। মা বাবাকে দাও না, কোনো সমস্যা নাই, তবে মনে রাখিও তুমি যাদেরকে কষ্ট দিচ্ছ তোমার জন্য এটা কি আছে? রেডি। তোমার সন্তান, তোমার বাবার সন্তান হচ্ছে 4টা, একজনে না দিলে আর 3 জনের মধ্যে যে কোনো একজনে মা বাবাকে খেদমত করবে। কিন্তু তুমি মনে রাখিও দোস্ত, তোমার কিন্তু ছেলে একটা, তোমার তো বুয়া হবো ডাইরেক্ট বৃদ্ধাশ্রম পাঠা দিবে, যাতে বেশি সুবিধা হই। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদালত হচ্ছে বিবেক। এই বিবেককে যদি আপনি কাজে লাগান, পৃথিবীর কোন নেককার ছেলে, পরহেজগার ছেলে, মুত্তাকি ছেলে তার মা বাবা কি কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারবে না। অথচ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, একজন অধ্যাপক, তার মেয়ে আমেরিকায় থাকে, তার ছেলে রেজিস্ট্রার না আর কিটার, এইসব আর কি বাংলা শিক্ষিত। এই জন্য আমি জেনারেল যারা শিক্ষিত তাদেরকে শিক্ষিত বলি না, কারণ যাদের কাছে কোরআন হাদিসের এলম নাই, কিসের এলম? কোরআন হাদিসের এলম নাই, তারা প্রকৃত জ্ঞানী নয়। এই জন্য কোনো আলেম, একজন আলেমের বেতন মসজিদে যে চাকরি করে তার বেতন হচ্ছে 5 থেকে 7 থেকে 10 হাজার, এর চাইতে বেশি নয়। কিন্তু খুদার কসম করে বলতেছে, সে আলে লাইনে হোক, সে সুন্নি হোক, আর সে ওহাবি হোক, যে হোক না কেন, কোনো আলেম কিন্তু তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এমন কোনো নজির নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন কোনো নজির নাই। এজন্য ছেলেকে আপনাকে কি পড়াতে হবে? কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন শিক্ষায় যদি আপনি শিক্ষিত না করেন, তাহলে আপনার সন্তান আপনার দুনিয়াতেও কোনো কাজে আসবে না, কবরেও কোনো কাজে আসবে না। এই জন্য বোঝাতে চাচ্ছিলাম কি মাতা পিতার খেদমত। আমার বিষয় হচ্ছে মাতা পিতার খেদমত। 3টার কথা বললাম। আমার রসুল বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম হুকুকুল উম্মাহাত। সুবহানাল্লাহ বলেন।
নিশ্চয় আল্লাহ মাতা পিতাকে কষ্ট দেওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এ হাদিসের প্রাসঙ্গিক একটু আলোচনা করতে হয়। এ হাদিস কেন, আমার রসুল কখন বলেছেন, কোথায় বলেছেন? আমার রসুলের একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। রসুলের কি সাহাবী? তো রসুলের সাহাবী মানে আমাদের মতো নাকি? আমাদের মতো নয়। যিনি ঈমানের চোখে ঈমান নিয়ে রসুলকে চোখে দেখেছে, রসুলকে দেখে আমার রসুলের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে, তাকে কি বলা হয়? সাহাবী বলা হয়। এমন ব্যক্তি যদি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, সে অত্যন্ত ইবাদতি ছিল, এত বেশি ইবাদত বন্দেগী করত, আমার রসুল তাকে উপাধি দিয়েছেন মসজিদের কবুতর। মসজিদের কবুতর। এত বেশি ইবাদত বন্দেগী করত, কিন্তু তার একটা অভ্যাস, স্ত্রী কিছু বললে, মা কোনো অভিযোগ দিলে স্ত্রীর বিরুদ্ধে, সেটা সে গ্রহণ করত না। অর্থাৎ স্ত্রীর বিচার করত না, স্ত্রীর বিচার করত না। এই সময় দেখা যায়, এক সময় আমার প্যারা নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হায়াতের বাজার শেষ, সাগরাতের বিছানার মধ্যে পড়ে গেছে। সাগরাতের বিছানায়, সাগরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল। সাগরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি নবীকে বাসন, ভালো আসেন বন্ধুরা, আমি বোঝাতে যাচ্ছি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরাতের বিছানায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমরা অনেক চেষ্টা করিয়েছি কলমা পড়ানোর জন্য, কিন্তু আলকামার জবান দিয়ে কলমা শরীফ বের হচ্ছে না, কলমা বের হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি। আমার রাসূল বলে, খবর নিয়ে দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা। এই খবর নিয়ে যখন দেখা হলো, দেখা যায় আলকামার আব্বাজান ইন্তেকাল করেছে, তার আম্মাজান এখনো বেঁচে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার ঘরের মধ্যে মা বাবা আছে, যার ঘরের মধ্যে মা বাবা আছে, তার ঘরের মধ্যে জান্নাত আছে। তার ঘরের মধ্যে কি আছে? জান্নাত। যার ঘরের মধ্যে মা বাবা আছে, তার ঘরের মধ্যে হজ আছে। এই জন্য মা বাবাকে ফেলে রাস্তায় দৌড়ানোর কোনো দরকার নাই। বন্ধুরে, আমি বোঝাতে চাচ্ছি, মা বাবা হচ্ছে আল্লাহর প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত, প্রদত্ত আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য তো আল্লাহ কি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। কেন এই লেরি কেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত নিয়ামত নিয়ামত। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী, আমার নবীর পরে শ্রেষ্ঠ নিয়ামত বান্দার জন্য আল্লাহ দান করেছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে মা। সেই নিয়ামতের নাম হচ্ছে কি? মা। এই জন্য মা দোয়া করলে সে কি হয়ে যায়? হনা মা দোয়া করলে সে বায়েজিদ বুস্তামি সুলতানুল আরফিন হয়ে যায়, জগৎ বাসাউলি হয়ে যায়। তার ক্ষমতা কত হয়? সে দুনিয়ায় বসে আসমানের পর্যন্ত, সেই দুনিয়ায় বসে আরশ আজিম পর্যন্ত তার শাসন চলে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে আরশ পর্যন্ত তার শাসন
ক্ষমতা চলে। কিভাবে? বলে এটা আমার মায়ের কদমের সদকা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বোঝাতে চাচ্ছি, আমার আলকামা যখন কলমা শরীফ জবান দিয়ে বের হচ্ছে না, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের দরবারে সিদনা বেলাল হাবশী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করেছি, আলকামার জবান দিয়ে কি হচ্ছে না, বলেন না, কলমা বের হচ্ছে না, এখন আমরা কি করব? খবর নিয়ে দেখা গেল আলকামার মা আছে, আব্বাজান নাই। এ কথা বলার পরে মাকে গিয়ে বললেন, যাও তার মাকে গিয়ে বলো আমি রসুল কি তার ঘরে আসব নাকি সে আমার কাছে আসবে? সুবহানাল্লাহ বলেন না। দেখুন এই মহিলা, দেখেন এই মহিলা বলতেছে রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী আমার ঘরে আসবে, এটাই তো মোর বিয়াদবি হবে। আমার রসুল কিভাবে আমার ঘরে আসবে? আমার যতই কষ্ট হোক আমি আমার প্যারা নবীর কদমে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যতই কষ্ট হোক আমি আমার নবীর কদমে যাব, কারণ নবীর কদমে আসলে লাভ আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, মহাব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? আমরা তোমায় না চিনিলে তোমার কি দুনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, দুনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, নবীর নাম জিকির করলে লাভ আছে নি? কি লাভ? আমার নবীর নাম জিকির করলে অনেক লাভ। কেমন লাভ? যাকে জিকে যাচ্ছিলাম আমি বোঝাতে যাচ্ছি। উম্মুন মানে মা, উম্মুন মানে কি? মা। মাকে আরবিতে কি বলা হয়? আলিফ দুও মিমেরি, মিম গুরুদ্দি তসদি দিয়ে রাবতুর মিম আরব্য কি করে দিয়ে একগাম করে দিয়েছে। তার মানে উম্মুন মানে মা। এখানে কয়টা অক্ষর আছে? তিনটা। কয়টা বলেন? একটু কথা বলেন, কয়টা? তিনটা। একটা হচ্ছে আলিফ আর দুইটা কি? মিম। ঘটনা কি? এখানে আমি একটু তাফসীরে চলে যাই। বন্ধুরে, উম্মুন মানে এখানে কে বোঝানো হয়েছে? উম্মুনের মধ্যে মিম দুইটা, আলিফ একটা। কি কারণ? আল্লাহ প্রথমে আল্লাহর থেকে আলিফ, মুহাম্মদের মিম থেকে দুইটা মিম মায়ের জন্য কেন দিয়ে দিলেন? এই তাফসীরের মধ্যে দেখা যাচ্ছে, উম্মুনের মধ্যে দেখা যাচ্ছে, মাতা পিতার খেদমতের মধ্যে দেখা যাচ্ছে। বন্ধুরি আমার, আল্লাহ বলেন আমি যেই সব সন্তানরা, যেই সব ছেলেরা মা বাবার গোলামি করে, তাদেরকে আমি আল্লাহর স্পেশাল একটা নিয়ামত দিলাম, তাদেরকে আমি স্পেশাল একটা ক্ষমতা দিলাম। আমি আল্লাহর আলিফ তাদের জন্য দান করে দিলাম। আমি আল্লাহর আলিফ তাদের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের দুই মিম আপনি দুইটা কেন দিয়ে দিয়েছেন? বলে কেন দিব না? যে কদমের মধ্যে চুমু দিলে জান্নাত পাওয়া যায়, ওই মায়ের জন্য আমি নবী আমার দুইটা মিম দান করে দিলাম। এটা সফওয়াতুত তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে পাবেন, অনেক উপরের ক্লাসে, যেটা তাফসীর ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ কিতাব। এখানে রয়েছে উম্মুন মানি মা, মাকে আল্লাহ আলিফ দান করেছেন। আলিফ মানি আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ। আরেক দিকে যাই, এবার এতক্ষণ তো তাফসীর থেকে করেছি, এবার নিচ থেকে একটা করি, কেমন? আসেন। আল্লাহ আলিফ মানে আল্লাহ মানি অত্যন্ত দয়ালু, আল্লাহর চাইতে বড় মেহেরবান, আল্লাহর চাইতে বড় দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? বলেন না, আছে? নাই। আল্লাহর চাইতে বড় দয়ালু আর কে নাই? আল্লাহ বলতেছে আমি আল্লাহর রহমত তোমার সাথে সর্বদা সর্বক্ষণ 24 আওয়ার্স তোমার সাথে আমি আল্লাহর দয়া এবং রহমত থাকবে। আল্লাহ কোন ছেলের সাথে থাকবে? বলে যে ছেলে সকালবেলা মায়ের কদম ধরে সালাম করে ঘর থেকে বের হয়, আমি আল্লাহর জিম্মাদারির মধ্যে ওই সন্তান ঘরে ঢুকার পর্যন্ত আমি আল্লাহর জিম্মাদারির মধ্যে থেকে যাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আলিফ। কেমন? আসেন এবার মিম দুইটা কয়টা? মিম দুইটা। একটা দিয়ে মোহাব্বত, একটা দিয়ে কি? মোহাব্বত। মোহাব্বত কেন? মা সন্তান যতই অপরাধ করুক, সন্তান যত বড় অপরাধ করুক না কেন, সন্তান যত বড় অপরাধী হোক, মায়ের কাছে যখন সন্তান এসে মায়ের কদম জড়িয়ে ধরে বলে, মা আমি ভুল করেছি, অন্যায় করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা দুই চোখের পানি আর রাখতে পারে না রে বাবা, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবাই তোর স্থান আমার কদমে নয়, তোর স্থান আমার বুকে। চিৎকার দিয়ে বলুন তোর স্থান কোথায়? আমার বুকে। মা সন্তানকে বুকের মধ্যে টেনে নে বলে, বাবা ওইখানে কেন? তুই তো আমি তোকে কখন মাফ করে দিয়েছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মিম দিয়ে মোহাব্বত। মা বাবার কেমন মোহাব্বত? মা সন্তান কথা বলে না, মা বাবার সাথে সম্পর্ক নাই, এরপরও প্রতি বৃহস্পতিবারে সন্তান ঘরে আসে, যতক্ষণ সন্তানের আওয়াজ শুনে না ততক্ষণ মা জননীর চোখের মধ্যে এমন একজন মহিলা আছে যার চোখের মধ্যে ঘুম আসে না, সে হচ্ছে আপনার জনম দুঃখী মা। চিৎকার দিয়ে বলুন সুবহান। বন্ধু আপনি কথা বলেন না, মায়ের সাথে কথা বলেন না, মায়ের সাথে কথা না বলার জন্য আপনি প্রাচীর তুলে দিয়েছেন, কিন্তু মা জননী সন্তান কখন আসতেছে ঘরের মধ্যে থাকলেও কান্তা থাকে বাইরে, যখন সে ঘরে আসে আওয়াজ যখন শুনে তখন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়ে মা জননী শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার সন্তানকে সহি সালামে ঘরের মধ্যে তশরিফ আনিয়েছো, এই কথা বলে সন্তানের জন্য দোয়া করে। যিনি এইভাবে দোয়া করে শত কষ্ট দেওয়ার পরেও মা জননী যে জাত সন্তানকে ক্ষমা করে দেয়, ওই জাতের নাম হচ্ছে মা জননী। চিৎকার দিয়ে বলুন না সুবহান। ওই জাতের নাম কি? মা জননী। এজন্য শায়ের বলেছেন, মা খুশ রহে তুম রহে খুশ খুদা, মুঝকো दुआ दे माँ, मुझको दुआ दे माँ, साला दुनिया। अरे मायर खानदन যাবত জীবন, আরে 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পরে থাকে না, বুকের দরদি আমার জনম দুঃখী মা গো। তোরা মনে করতে লাগবে তাই গান গায়ের ন ন ন এবার গোবর খালে লেখে দেওয়া, ই কোরআন হাদিসুর নির্যাস যে জিকে লগিয়ে কেন, বুকের দরদি মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার। আরে মায়ের খান্দন যাবত জীবন, আরে 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পর। তাহলে বউর ভালোবাসা কতক্ষণ টিয়ারবার খাও না? বউর ভালোবাসা টিয়ারবার, তাহলে বউলে ফল নই, যার জন্য আপনি পাগল হবেন, যে আপনাকে লামকান পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেই হচ্ছে আপনার মা জননী। বায়েজিৎ কি করেছে সারা রাত? এত কিছু এত বেশি ইবাদত করে নাই, একটা পানির গ্লাস নিয়ে এভাবে দাঁড়িয়েছিল। মা জননী ঘুমছিলেন, মা জননী ঘুম 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 থেকে উঠে দেখতেছে সন্তান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠে দেখতেছে সন্তান দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, বাবা কি ব্যাপার, তুমি আমার পাশে এভাবে দাঁড়িয়ে রইলে কেন? বলে, মা আপনি কাল রাতে পানি চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাল রাতে কি চেয়েছিলেন? পানি চেয়েছিলেন। মাগো পানি কলসির মধ্যে ছিল না, আমি অনেক দূরে চলে গেছি,
ঝর্ণার মধ্যে গেছি পানি আনার জন্য। পানি নিয়ে যখন আমি আমার ঘরের মধ্যে আসলাম, তখন আমি দেখতেছি মা আপনি ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। একে শোনা এই ভিডিও এই বারার ফটিয়ে শুনি হল এভাবে চলিবে। দেখ সালাতুনিয়া সালাতুনিয়া मुस्तफ़ा नूर जनाबे अम्र कौन आफताबे बुर्ज अल में मिल्लादून सालातुनिया। बंदुरे सुल्तान आरिफिन একটা গ্লাসে পানি নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। তাহাজ্জুদের যখন সময় হলো, মা জননী ঘুম থেকে উঠলেন। মা জননী ইয়া মাই এবার তো তাহাজ্জুদ জোর গেলে হইতে পারবি না, দেখুন নাক্কার মাই এবার তো ফ্যান বিন্দু তো চুলগিরের উদ্দি, ফ্যান বিন্দু তো চুলগিরের উদ্দি। আটটাই আছে দেখ কেন হালুগাডর নতুন ব্রিজ উত্তম হইলে তোর তো তার পরে দিতেছো মাদ্রাসাত পরিবার লাই পর দিয়ে আল্লাহ রাস্তার নি ভয় ব্যাপার বাচ্চা দিলে রাস্তাত ঘটনাকে করতেন না। প্রথমে মায়ের পেট তো কি নাই, ঠিক নাই। মা এমনভাবে কিছু মহিলা, আমি সবাই না, কিছু মহিলা আছে যারা বোরখা গায়ে দিচ্ছে, এটা একটা ফ্যাশন। বোরখা গায়ে দিচ্ছে, এটা একটা ফ্যাশন। আল্লাহকে ভয় করে নয়, আল্লাহকে ভয় করে নয়। শরীয়ত বিধান মহিলারা কিভাবে তাদের কাপড় তাদের ড্রেস কিরকম হবে সবগুলো হাদিস শরীফ আছে কিনা, কিন্তু মহিলারা এরকম ড্রেস পরতেছে। আপনার পরিবার কি ভরে আপনার খবর আছে নি? তুই একটা ৪৫ বারস করল কিবু যদি তোমার ড্রেস না থাকে। আমার রাসূল মহিলারা কিভাবে থাকবে, মহিলাদের পোশাক কিরকম হবে, মহিলাদের চলাফেরা কিরকম হবে, মহিলাদের বোরকা কতটুকু হবে, সবগুলো শরীয়তের মধ্যে নির্ধারিত। চিৎকার দিয়ে বলুন না ইয়া বোরকা বিনিত দিবে ফ্যান তো আরো উড়ে ইয়া আইলে নয় ইন্দেকা যাবে দিন দিবে আনবে দেখা যার বোরকা দেখলাম বোরকা দিলাম দেওয়া কত ডলে ডং বাইরের। হ্যাঁ ইবেন কি ইমার বলে হতে টু সিমার হতে কিমার টু সিমার ধ্বংস। আমরা কোথায় যাচ্ছি? এই জন্য তো এখন আর একজন আল্লাহর ওলি হচ্ছে। আর 20 বছর পরে আপনারা বুঝতে পারবেন, 20 বছর পরে দেখবেন 20 বছর পরে জানাজা পড়ানোর জন্য একজন হুজুর পাওয়া যাবে না। পড়তে পারবে তো হতুন মা বোনদের যে কালচার, যে চরিত্র, হায় হায় হায়। একজন মহিলার মাথার একটা চুল দেখা কত গুনাহ। আমার রাসূল বলেছেন একজন মহিলাকে উলঙ্গ দেখলে যতটুকু গুনাহ হয়, একটা মাথার চুল দেখলে তত গুনাহ। ইয়া মাই ফল উড়ি খাওয়ার পর দিতে করে ইয়া খাওয়ারই বেগুনো চানা না স্যার রাস্তা দিতে সইতে চকু তুসাং কি সাহেব এলে তুই কি করে দিও নওয়াজুবিল্লাহ না। হায় হায় হায়, ইসলাম এত সহজ নয়, অনেক কঠিন। বন্ধুরে সুলতান আরিফিন বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পাশে তাহাজ্জুদ পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। মা জননী ঘুম থেকে যখন উঠলেন, দেখে নিজের সন্তান দাঁড়িয়ে আছে। সন্তানকে দেখে সন্তানকে দেখে বলে, বাবা কি হয়েছে? তুমি এত রাত আমার শিওরে দাঁড়িয়ে আছো কেন? বলে, মা গত রাত আপনি কি চেয়েছেন? পানি চেয়েছেন। পানি চাওয়ার পরে আপনার চোখের মধ্যে কি এসে গেল? এই খেয়াল খেয়াল নাই আর কি খেয়াল করো না, চোখের মধ্যে কি চলে আসলো? ঘুম চলে আসলো। মা আমি তোমার ঘুম ভাঙানোটা বেয়াদবি মনে করেছি, এই জন্য আমি তোমার ঘুম ভাঙি নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের অন্তর এত বেশি খুশি হয়ে গেছে, মা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে
আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা বলে মুনাজাত নাই, যারা বলে কি নাই, মুনাজাত নাই। অথচ আমার রসুলের সাহাবায়ে কেরাম তথা দেখা যাচ্ছে এই মহিলা সন্তানের জন্য দুইটা হাত তুলে দিয়েছে। আমার রসুল বলেছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ফাইদা ফারাগতা ফানসাব, তোমরা যখন নামাজ থেকে ফারেক হয়ে যাবে, লাইবুদ দোয়া, তোমরা দোয়ার ভিতরে মশগুল হয়ে যাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কেন 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 দোয়ার ভিতরে মশগুল হব কেন? আমার রসুল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ইয়া কতগুলো মনোজাত হয় না, হবে না? ফরজ নামাজের ফরজ করছো নি, জানাজার নামাজের ফরজ না করছো, আমাকে আওয়া কি দে ইয়ান মনোজাত ইয়ান বালা খাম না খারাপ কাম? তো বালা খামর বিরোধিতা করে তখন শয়তান এখন ভালো কাজের বিরোধিতাকারীকে শয়তান। কিরে এখানে তুমি ফতোয়া দিচ্ছ কেন? ফতোয়া দিচ্ছে কি জানাজার নামাজের পরে মুনাজাত নাই। ও না, এটা থাক, জানাজার নামাজের পরে কি নাই, মুনাজাত নাই। হ্যাঁ দেখছি, ঠিক আছে, জানাজার নামাজের পরে দিয়ে মুনাজাত নাই কে হতে, যেহেতু এটা দোয়া। তা আমি বলতেছি এটা শরঈ কিতাবের মধ্যে আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা হয়েছে। আরো কিতাবের নাম বলতেছি ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে রয়েছে। আরো কিতাবের নাম বলতেছি, শুনো, এই কিতাবগুলোর মধ্যে ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে রয়েছে, আলা হযরতের ফতোয়ার কিতাব, এই কিতাবের মধ্যে রয়েছে জানাজার নামাজের পরে মুনাজাত করা বেদাত নয়, জানাজার নামাজের পরে মুনাজাত করাটা ইবাদত। জানাজার নামাজের পরে মুনাজাত করা ইবাদত, বেদাত নয়। আর জানাজার নামাজ শুধু দোয়া নয়, জানাজার নামাজ কি শুধু দোয়া বলা কুফরি? কি কুফরি? এজন্য আপনাকে দিনে কতগুলো শুধু কিতাব বোয়াদ দেয়, কিতাব বনের কিতাব বুঝন বেশ কম আছে মাতাল লই রে। আচ্ছা লাইব্রেরিওয়ালা কইতে পারিব না এখন কিতাবত কি আছে? ইতর লাইব্রেরি ডলে রিলে মাতাল কিতাব গুরু দখদা কিতাবের বুতুরের 20টা বুতুর কি আছে কোনো তারা না জানে। আমার রসুলের শিক্ষা সাহাবায়ে কেরাম বলেছেন, আমার রসুল জানাজার নামাজের পরে আমার নবী নিজে দোয়া করতেন। নহর করে খাও না, আমার নবী জানাজার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। প্রতীয়মান হয়ে গেল জানাজার নামাজের পরে দোয়া করা সেটা আমার নবীর সুন্নত। এখন একটা গোষ্ঠী বের হয়েছে যারা মুনাজাতকে কি করতে চায়, বাদ দিতে চায়। তাদেরকে বলবো, বন্ধু এভাবে তো একটা একটা করে বাদ দিতে দিতে সব কিছু বাদ দিয়ে দিয়েছো, আর কতদিন পরে দেখো বোধহয় ডিজিটালও আর কি বিয়ে কিছুদিন লেখকুম, আবার কিছুদিন পরে ঝাড় দিও মোতাবিয়া শিয়ারা যেভাবে করতেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। যাক, আমার বিষয় হচ্ছে, আমি বুঝাতে চেয়েছিলাম সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? সুলতানুল আরিফিনের মা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আমার ছেলে আজ সারা রাত ঘুমাই নাই, আল্লাহ অন্য কোনো কারণে নয়, শুধু আমি মা কি খুশি করার জন্য, আমি মাকে খুশি করার জন্য আমার সন্তান আজ সারা রাত ঘুমাই নাই। আল্লাহ ঘুম হচ্ছে বড় একটা নিয়ামত, ঘুম বড় একটা নিয়ামত। যার ঘুম হয় না সেই বলতে পারো লাইতিবে সত্তর কেয়ামত, লাইতিবে সত্তর কেয়ামত। যাতে ঘুম নয় তো করতে রে একালতা গেলি, আর তো ঘুম নয় তো বেশি আয় বেশি করতে রেখে একবার ঘুম নয় দেবো। মাহফিল না থাকিলি সমাজ হয় না, মাহফিল আর সমাজ মাহফিল আছে না, এই যে সমাজ মাহফিল নেই সমাজ, সেই সমাজ টান জাগি দি হ্যাঁ ঘুমও জাগি দি ভাবজন, এটা যন্ত্রণা। তলি ঘুম বড় নিয়ামত, কারণ আল্লাহ ওয়াজআলনা নওমাকুম সুবাতা, আল্লাহ রাত বানিয়েছেন ঘুম যাওয়ার জন্য। রাত বানাই দেখিলে ঘুম যাবে আল্লাহ আমার সন্তান বাইজিদ আজ সারা রাত ঘুমাই নাই, আল্লাহ অন্য কোনো কারণে নয়, শুধু আমাকে খুশি করার জন্য। আল্লাহ আমার বাইজিদকে আমি
তোমার দরবারের মধ্যে গণনা করতেছি, মাহবুব তুমি আমার বায়েজিদকে কবুল করে নাও, আমার বায়েজিদকে তুমি সুলতানুল আরফিন বানিয়ে দাও। মা দোয়া করেছেন, ইনি সুলতানুল আরফিন হয়ে গেছে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। এজন্য আমি বোঝাতে যাচ্ছি, শুধু মাতা পিতার খেদমত করলে হবে না, মাতা পিতাকেও সন্তানকে খেদমত করার মতো উপযোগী করে গঠন করে নিতে হবে। আপনার ছেলে কখন কবরের জিয়ারত করবে, আমার সন্তানকে আমি নেককার কিভাবে বানাবো, এই কৌশল আমাকে অ্যাপ্লাই করতে হবে। বন্ধু, শুধু আমি তকরির করে গেলাম, আমরা বলে গেলাম তোমরা মা বাবার খেদমত করো, সন্তান কখন মা বাবার খেদমত সম্পর্কে বুঝবে, সন্তান কখন মা বাবার গোলামি বুঝবে? যখন আপনি সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষায় কি করবেন? শিক্ষিত করবেন। সন্তান যখন বুঝতে পারবে মাতা পিতার খেদমত এটা বড় নিয়ামত, সন্তান যখন বুঝতে পারবে আমার মা আমার জন্য বড় একটা নিয়ামত, কত বড় নিয়ামত। আমার প্রিয় নবী বলতেছে, আমার এক সাহাবী আমার কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি আমি জান্নাতের চৌকটে চুমু খাবো। হড়ে হড়ে জান্নাতের, তোমরা একটু লড়ে একটু সামনে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ না সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনা সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কণা। আল্লাহ সন্তানের জন্য মা বাবা বড় নিয়ামত, আবার মা বাবার জন্য সন্তান বড় নিয়ামত। সন্তান কখন নিয়ামত হবে? যখন আপনি আপনার সন্তানকে উপযোগী করে গঠন করবেন। আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, সুবহানাল্লাহ বলেন। স্কুল কলেজত ফরত দেওয়া পারিলে বহুত নেককার ফোন আছে, মাদ্রাসাত ফরত দিলে আবার বহুত আর গু আছে। তো বন্ধু, আপনার সন্তানকে আপনাকে এভাবে গঠন করতে হবে। আপনি যখন মসজিদের মধ্যে আসবেন, আপনার সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসবেন। বাজারে মাথাতে তোরা কি স্বেচ্ছাসেবক, তোরা মাহফিল কমিটি খাসে বেশি উদ্ধ নেই সাদা ক্যাঙ্গের মাথার। মাতা পিতার খেদমত, আমার ছেলে আমার খেদমত কিভাবে করবে, এইটাকে গঠন করতে হলে আমার সন্তানকে প্রথমে আমাকে উপযোগী করে তুলতে হবে। হুজুর আমি কিভাবে উপযোগী করে তুলব? বলে তুমি আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, মসজিদে যখন আপনি আসবেন, আপনার সন্তানকে যখন সে বালেক হবে, যখন সে কি হবে? বালেক হবে, আপনার সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসবেন। বাবা চলো, আমি মসজিদে যাচ্ছি, তুমি আমার সাথে মসজিদে চলো, সুবহানাল্লাহ বলেন। আপনি যখন আপনার সন্তানকে ধরে মসজিদে নিয়ে আসবেন, দাঁড়াইয়া রাখবেন, ধনী নামাজ পড়বে, একদিন পড়লো, 2 দিন পড়লো, নামাজের একটা মহাব্বত কলবের মধ্যে সৃষ্টি হয়ে গেল সন্তানের। নাম্বার 2, বাবা চলো, নামাজ তো শেষ, আমার মা বাবার খবর, তোমার দাদা দাদির খবর এখানে, চলো বাবা আমরা একটু জিয়ারত করি। তখন সন্তান বলবে, আপনি যখন মারা যাবেন ইয়া দ্বারা খবর জিয়ারত করেন না, খবর তুই মরণের পর দিয়ে তোর খবর জিয়ারত তোর হুয়া করতে নো কিয়া, তুই তো ট্রেনিং ন দস, তুই তো হয়েছ খবর জিয়ারত নাই। মায়ের খাবি দিবেন ফুদে ডেন মান্য দিব দে, আলাতুল চলিব দে, আলাতুল বিরামহীন ভাবে চলিব দে, শয়তান অর্থ কি বলো খবর জিয়ারত নাই। জিয়ারতুল কুবুর গুড়া বুখারী শরীফ মুসলিম শরীফ চ্যাপ্টার আছে। শতান হডইলে বাইরে হইতে নি হডইলে শতানের ওয়াজ গুজুম এ গিরা হাড়া হবে।
পিটিবি কত গিরে খাড়া ইনল যে বেগুন ইমান খাড়া কে খাড়া ইমান খাড়া। এই জন্য গুরু বলদি তিন্ন গুরু বলতে হব সার্গ সার গুরু যদি খনজ্ঞ গুরু বলল সম্পর্ক লেগ দেয় পাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা আবসাম নয় বাজা মিলে আবসাম তিতম والشهداء আবসাম একজো করবেন আর দিন তো এই একদিন তো 3টা বাজে তুললে দিন না আয় ফজর আগে দেখা যায় আর একজো করতে নয় আর গলাতে শুরু দিল আর পান্না নয় একজন করজুম হাফজ হাফেজ হওয়া এটা বড় একটা নিয়ামত। কারণ একজন হাফেজে কোরআন যদি সে প্রকৃত হাফেজে কোরআন হয় তার মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে কোনো বিচার ছাড়া সন্ন্য তাজ পড়ানো হবে। জগরণ বহুত কঠিন দুনিয়ান মরণের ফরদি আর অনেক বেগুন সিনে ফুসে যেতে পারে কিন্তু হাফেজে কোরআন সিনে বুঝতো না স্পেশাল একটা ক্ষমতা তাহলে জগরণের দরকার আছে না নাই। আসেন বোঝাতে যাচ্ছিলাম আমার কথা ছিল সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামির জন্য মা জননী কি করলেন? মা জননী দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন। মা জননী দোয়া করলেন, কেমন দোয়া? এমন দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি জগৎবাসা আল্লাহর ওলি বানিয়ে দিন, জগৎবাসা ওলি বানিয়ে দিন। উনি কেমন ওলি হলেন? এমনভাবে দেখা যায় বায়েজিদ বুস্তামি বলতেছে, লোহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া, আমি দুনিয়ার জমিনে থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এ ক্ষমতা আপনি কোত্থেকে পেয়েছেন? বলেন আমার দুয়ারি, সুবহানাল্লাহ না আল্লাহ হাদরি। আরে মা খুশ রহে তুম রহে খুশ খুদা, মুঝকো দুয়া দে মা, ও মা মুঝকো দুয়া দে মা। এখানে এলাকার মধ্যে এমনও অনেক সন্তান আছে যারা নিজের মা বাবাকে পিটায়। এটা তো আমি জানি, আমার 17 বছরের অভিজ্ঞতা। অনেক সন্তান আছে মা বাবাকে পিটায়, কথা বলে না, মা বাবার উপর জুলুম করে, মা বাবার উপর অত্যাচার করে, কিন্তু দেখি পরক্ষণে গিয়ে তারও কোনো শান্তি, পরক্ষণে গিয়ে দেখতেছি তারও কোনো শান্তি নাই। বন্ধুরে তুই কি হয়েছে? বলে আমি শান্তি খুঁজতেছি। তো শান্তির হাট তো গিয়ে খনানত শান্তির হাট ইটা মনে করছি তো শান্তির হাট জানি শান্তি এটা দেয় আরো শান্তি যত মারামারি বেগিন শান্তির হাট। শান্তি যদি আপনি পেতে চান, কোথাও আপনি শান্তি পাবেন না। টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না, টাকা দিয়ে পয়সা দিয়ে শান্তি পাওয়া যায় না। বন্ধু আপনি যদি শান্তি পেতে চান, আপনার মায়ের কদমে চলে যান, আপনার বাবার কদমে চলে যান, ওই কদমকে আপনি জড়িয়ে ধরেন। আল্লাহ আমি তোমার 2টা নিয়ামতকে জড়িয়ে ধরেছি। কি নিয়ামত? কি নিয়ামত? কেমন নিয়ামত? আব্দুর রহমান সুবুরি রহমাতুল্লাহ আলাইহি যিনি বিশ্ববিখ্যাত কিতাব লিখেছেন, যিনি কিতাবের নাম হচ্ছে মাজালিসুন নবুওয়াত, এই কিতাবের ভিতরে যিনি এরকম বিশ্ববিখ্যাত অনেক কিতাব লিখেছেন আব্দুর রহমান সুবুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন ওনার এক ছাত্র স্বপ্ন দেখতেছে আব্দুর রহমান সুবুরি রহমাতুল্লাহ আলাইহির দাড়ি মুবারক গুলো স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাড়ি কি গিয়ে দে কি দেখাতে? স্বপ্ন দেখাতে লাতিয়ে দাড়ি কি গি স্বপ্ন দেখাতে দাড়ি উজুর। তারপর দিন এসি ইনখানা আর আবার দি ভুয়া ডলল না, আবার উজুর ওখানে আর ডলল না, আর উজুর ধরলে ডিজিটাল, আর ভুয়া আবার দি কি ডিজিটাল যন্ত্রণা। ইয়া আগের যুগুত ক্লাসের মধ্যে ফুয়া ফেরানো শিখলে মারতে একটু ইয়া বেত লই দিলে মাস্টার চৌরি যাবি, বেত লই দিলে মাস্টার ফুয়ায় অভিযোগ দিলে মাস্টার চৌরি নেই। এই কিছুদিন আগে মহিলাগর অধ্যাপিকারা ওই প্রিন্সিপালকে চোর গিয়ে দিল না, অপরাধ কি চুলে এত চুল তো তোমার যার গোবর হলে চুল একটু দেখ ইয়েন প্রতিষ্ঠান তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান মানে সেখানে সব কিছু শেখানো হবে, ঠিক কিনা? আর তো আমি থরির কিন্তু করতে না, মাথার ডো টুবি টুবি বে 1200 ডো লাগাম করতো। আর আনসারি সাহেব কষ্ট জোবার আছে শেখুল হাদিস বর্তমানে মাথার টুবি বে কথা আবার গুম তুলি টুবি টুবি দিনে টুবি বে ডো দিলে আবেদি
মায়ের খারে হয় বাজি আজি যারা আইলে আর উস্তাদ হলার এক কদম ধরলে কি আজি আর বন্ধু বান্ধব বেগুনে চল মিজানুর রহমান আল কাদের মুশকিলের আর ক্লাসমেট তারেক রহমান জামিয়ার আর ক্লাসমেট হামেদ রাজা নেমিশা আব্দুল হুয়া আর ক্লাসমেট ইকবাল হাসান চট্টগ্রাম মাইন বিভাগের প্রধান আর ক্লাসমেট এভাবে আর বন্ধু তো জামিয়ার টিচার আর বন্ধু বান্ধব বেগও সেটেল আর বন্ধু বান্ধব তো বেশি মিলেও আছিল আর দুষ্টমিও বেশি করতাম কিন্তু বেগুন সেটেল গোড়া আবুধাবি একটা গোড়াকে মার্কেট দিকে দে হুজুর কাবলা দাঁড়িয়ে থাকে দাঁড়ায় 2007 বেশ আল্লাহ কবুল করো কামিন হন না। যাক বন্ধুরে আমি বোঝাতে চাচ্ছিলাম আমার প্যারা নবী রহমতুল্লাহ আলামিন নবী আমাদের কি শিক্ষা দিয়েছেন। এক আমার রাসূলের এক সাহাবী আব্দুর রহমান সুফুরির কথা বললেন দে আব্দুর রহমান সুফুরির এক ছাত্র স্বপ্ন দেখতেছে হুজুর দাড়ি কি হয়ে গেছে স্বর্ণ স্বর্ণ হুজুর খালি রাতে একটা স্বপ্ন দেখ কি স্বপ্ন স্বপ্ন দেখেছি আপনার দাড়িগুলো কি হয়ে গেছে স্বর্ণ হয়ে গেছে বলে সেটা আনুমানিক টাইম কখন হবে বলে ধরেন না রাত 2টা বলে তুমি ঠিকই দেখেছো সুবহানাল্লাহ না তুমি ঠিকই দেখেছো বলো কিরকম হুজুর হযরত আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান দিচ্ছেন তখন আমি আমার মায়ের কদমের মধ্যে ছিলাম সুবহানাল্লাহ বলেন কিরকম কদম আব্দুর রহমান সুফুরির মার কদমের মধ্যে গা কি দে গা এটা আত দিরো উতই দিও নজর এত বাজার নজর কিছু গরম নজর আর মা এত বেশি আত্মসগর দে আই আব্দুর রহমান সুফুরি সারা লাইট আর মার কদমের মধ্যে আর দাঁড়ে দিদি আয় এভাবে কি করির উতই দির হয়তো তুই এই সময়ের মধ্যে স্বপ্ন দেখু হয়তো আসলে দুনিয়াবি হিসাবে আমি তো দাঁড়িয়ে দিয়ে আমার মায়ের কদমের মধ্যে আমার মায়ের কদমের মধ্যে আমার দাঁড়িয়ে দিয়ে কি করতেছি খেদমত করতেছি আসলে আমি যখন চোখ বন্ধ করলাম তখন আমি দেখতে পেলাম নিজেকে জান্নাতের ভিতরে আমি আছি। এই বে কিতাব লিখে দেন জোহাতুল মাজালিস এত্তর্গ আলেম ইবে নিজুর দাড়ি মুবারক মার কদমত লাগাই দিই তাল্লাই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ আপনার জন্য মা বাবা। তো আমাদের মা বাবার করণীয় হচ্ছে আমরা ছেলেদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতেছি না। আপনাকে আমি শুধু মাদ্রাসায় পড়লে শিক্ষিত হবে এমন কোনো কথা নাই। আপনার ছেলেকে আপনি স্কুলেও পড়াইতে পারবেন, কোনো সমস্যা, কিন্তু আপনাকে কি করতে হবে, আমার এই যে মেসেজগুলো দিচ্ছে আপনাকে সেগুলো ফলো করতে হবে। নাম্বার 1, আপনি যখন মসজিদে আসবেন আপনার সন্তানকে সাথে করে মসজিদে নিয়ে আসবেন। আপনি মসজিদ থেকে বের হয়ে কোন পা দিয়ে বের হবে আব্বু বলো তো, তুমি আব্বু কোন পা দিয়ে বের হবে শিখাইতে হবে, ঠিক কিনা শিখাইতে হবে। বা পা দিয়ে বের হয়, একটা মশলা হয়ে দি বা পা দিয়ে বাহারে বেঁধে ঠিক, কিন্তু আগে স্যান্ডেল খন ট্যাঙ্গত দিবে দেন ট্যাঙ্গত বাম ট্যাঙ্গত দি ঠ্যাং লাহি ডান ট্যাঙ্গত দি স্যান্ডেল দিন এ না রাসূলের সুন্নত। যাক, ওখান থেকে আপনি কোথায় গেলেন, কবরস্থানে গেলেন, বাবা তুমি জিয়ারত করো, বাবা তুমি কি করো, আসো তুমি তোমার দাদুর জিয়ারত করো। তখন সন্তান দাঁড়িয়ে গেল জিয়ারত করার জন্য, সন্তান দাঁড়িয়ে গেল, সন্তানকে আপনি শিক্ষা দিলেন নামাজের পরে কি করতে হয়, মুরব্বিদের কবরের জিয়ারত করতে হয়, এটা আপনার থেকে শিক্ষা পেল। সুবহানাল্লাহ বলেন। আরও কি করবেন, বাবা এখানে একটা ফ্যান নাই, চলো আমি একটা ফ্যানের ব্যবস্থা করি, সন্তানকে দিলা, বাবা এটা দাও তোমার আব্বু দিয়েছে বলো। তখন সন্তান তোমার বলেছে আমার আব্বা এই ফ্যানটা দিয়েছে আমার দাদা দাদির মাগফিরাতের জন্য, মসজিদের মধ্যে ফ্যান চলবে, আর আল্লাহ কবরের মধ্যে আমার মা বাবাকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেবেন। নিয়ত থাকতে হবে এরকম। সন্তানকে দিয়ে কেন করাবেন, সন্তানকে দিয়ে পাঠাবেন এই জন্যে সন্তান যেন আপনার জন্য একটা দেয়, এটা হচ্ছে পিতামাতার করণীয়। তখন কি হবে, এইরকম শিক্ষায় যখন আপনার সন্তানকে আপনি শিক্ষিত করবেন, এই সন্তান আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন, পৃথিবীর জমিন থেকে আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তখন আপনার জন্য গোসলের ব্যবস্থা করবে। ইয়া তো মসজিদের ইমাম সাহেব তারা আর কে গোসল দিয়ে হুজুর আমার হড়ে গিয়েছে তাড়াতাড়ি আই হুজুর অনেক হড়ে গিয়েছ জানি ইবে ইতার বহুত দিনে শহরের কত বড় বেয়াদব চিন্তা করিস।
গো ইমাম সাহেব বিবির পিছনে নামাজ সরারি বেল্লা ক্যাঙ্গের কথা কবি না জানিতে ক্যা তোর তো ফুয়া থাকবো আছে তুই ফুয়াল গোসল দেওয়া নশি কা তোর ফুয়া তোমার যা কেলে গোসল দিয়ে দেব আজিব মামেলা। এখন তোর বিয়েতে না সাপ দাওয়াতে খায়ের প্রোগ্রাম পীরে বাঙ্গাল আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের নাম হচ্ছে দাওয়াতুল খায়ের। সেখানে বাংলা বইয়ের মধ্যে আপনি দেখতে পাবেন গোসল কিভাবে পিতামাতাকে করাইতে হবে সব কিছু ওখানে লেখা আছে। কিন্তু অভাব হচ্ছে কি, আমার পিতামাতার অভাব হচ্ছে কি, পিতামাতা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে না। সেই শিক্ষা এই যুগ তো দিও না দারোয়া ফুয়া তো কোটা দিন বার থাকে দেয় তুই গুটি লই ব্যস্ত আছে গুটি লই এটাই বেশি তো এটা বেশি একবারে প্রত্যেক ঘর ঘর পাইবে ফুয়া তোয়ালি গুটি বিহারি টাইমে টাইমে আজানো যাবে নামাজও যাবে একবার ঘর ঘরে। বন্ধুরে আমি বুঝাতে চাচ্ছিলাম আপনি যখন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে যখন কবরে দেওয়া হবে, কবরের পারে যখন এখানে আর ইমাম সাহেবকে লাগবে না, হুজুরকে লাগবে না, কোনো ফিসাব আসলো গুনাহ মাফ হবে এমন কোনো গ্যারান্টি আছে না? ফিরাইলে মাফে যাবে নাকি? হ্যাঁ একটা মহব্বত করে ধরা আনাও দেরি, কিন্তু ফিরত নিবেন বড়, ফিরত নিবেন বড় ইয়ে মাথা লাগবো খা ইবে ইবের যদি 20 বছর 15 বছর 10 বছর নামাজ সুজি ইমাম সাহাবর অন্তরে নাই না জলের বেল্লাই উইবের কারণে বারেকটা জ্বলা নেই বেশ কম আছে। আপনি মাসলার দিক দিয়ে গেলে জানাজাকে পড়াবে, এগুলো অনেক মাসলা আছে। যাক আমার বন্ধু আমি বুঝাতে যাচ্ছিলাম আমার প্রিয় নবীর এই শিক্ষায় শিক্ষিত করে যখন আপনি সন্তানকে মানুষ করবেন, সন্তান যখন কবরের পারে গিয়ে কি পড়ল বিসমিল্লাহির রাহমানির রাহিম এদুর হজ্জি দে আর কিছু এদুর হজ্জি দে আল্লাহ দিয়া তোর খবর যা বন্ধ করে শোনা সুবহানাল্লাহ। শুধু কি বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বলেছে। আল্লাহ বলে এই গজবের ফেরেশতারা তোমরা তার কবরের মধ্যে আযাব বন্ধ করে দাও, কারণ সে আমাকে রহমান এবং রহিম বলেছে। রহমান এবং আমি আল্লাহর প্রশংসা করেছে। আমি আল্লাহর প্রশংসা করলে ফাযকুরুনি আযকুরুকুম, যদি আর কেয়া একবার স্মরণ করে আই আল্লাহ বন্দাই বেরে 10 বার স্মরণ করি। আই আল্লাহ কোন বান্দা যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তখন তার জিকির করি। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কবরের পাড়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা ফাতিহা শরীফ পড়লেন, সূরা ইখলাস শরীফ পড়ে যখন হাত তুলে দিলেন আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে যখন আপনি কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ বলে দোয়া করতেছে সন্তান 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর বড় লজ্জা লাগতেছে ওই বান্দার কবরে আযাব দিতে। তার সন্তানের চোখের পানিগুলোকে আমি আল্লাহ একত্রিত করে এগুলো তার কবরের মধ্যে দিলাম। মানে কবরের মধ্যে দিলাম মানে আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে কবরের আযাব বন্ধ করা যাবে না, আগুন নিবানো যাবে না, আগুন নিবানো সম্ভব হবে না। কিন্তু বান্দার 2 ফোঁটা চোখের পানি আপনার যদি নেককার সন্তান ফরহেজগার সন্তান যদি আপনি রেখে যান, ওই সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ বলে তোর সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিয়া ফুয়া তেলে পানি না পারর ফুয়ারা ফিনতে 3 কোয়ার্টার এতে গরম শীতকালে পর্যন্ত বিদ্যা প্যান তাকে তো গোড়া দিন যার বুতুর হট বুতুর এটা কি হইতাম আল্লাহ আমাদের সন্তানগুলোকে এটা আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা ছেলেগুলোকে নিজের মতো করে মানুষ করার চেষ্টা করি না। আমার সন্তানকে
মানুষ করার দায়িত্ব আমার। আমি যখন আমার সন্তানকে বলবো বাবা চলো তুমি কবরস্থানে চলো, মসজিদে চলো, তুমি আমার সাথে থাকো, একজন বাবা একজন সন্তানের জন্য বড় বন্ধু, ঠিক কিনা? একজন মেয়ে একজন মার জন্য বড় বন্ধু। এটা যদি আপনি মা যদি ওয়া ফ্যান নিতে দে এত টেকাওয়ালা তুই জি করতো না গম বুঝা হওয়া যায় আমার তোর ডলে আরোগ্য ছিল দে তোর ডলে আরোগ্য টেকা তরলা রে তার মা হত যে আমি বিউটি পার্লার দের কথা মতো আরবে লাগে জ্বর মা যে মা আজি দনবন যাই রে কতরলা সুদ করে এটা লেমেটিক সেমেটিক যা যা মারম পর মার দিই এটা গল্প সে মতো তো জানতেন মেয়েদের অনুষ্ঠান যাবে তো সারি লোক কি দোনো জানে ইয়া এটা বিউটি পার্লার তো বাড়ি আর মা হন্য জি হন্য চিনে না যার এখন বাপে তুই নেবার দা আর বহুন্য। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। আপনি জান্নাতি হতে চান মা, আপনার ছেলের খেদমত আপনি পেতে চান মা, আপনি কি আপনার সন্তানের সেবা পেতে চান, তাহলে আপনার সন্তানকে গঠন করার দায়িত্ব আপনার। আপনি সেভাবে গঠন না করে গাছ নলুই রোয়া ফল খাইতে আশা করলে কি সম্ভব হবো না? উতারত গাছ লুই দিবে তো দু খাইতে চাইলে খামাবো না। এই জন্য আপনাকে কি করতে হবে? সন্তানকে উপযুক্তভাবে মানুষ করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি যদি এভাবে মানুষ করতে পারেন, কবরের পারে দেখবেন আপনাকে কবর, আপনি ইন্তেকালের পরে যখন আপনাকে কবর দেওয়া হবে তখন ওখানে কবর থাকবে না, আপনার ছেলের চোখের পানিতে এটা রোজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। রোজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। কখন? যখন আপনার সন্তানকে আপনি কি করতে পারবেন? কাজে লাগাইতে পারবেন। কাজে মানে কি কাজে? অবু চুল কাটা বিদে তিন ডইলে এ মায়ানি ফুয়ার বিট মারার তোর ভাই ন তুমি মায়াটা ফুয়ার কি মার দে বিট মার দে আনি মাই হয়তো কিয়া হয়তো বিট মারার দিয়ে হয়তো ইতজুর কেন সুন্দর লাগে পেলাই ইতার আরো 50 টাকা ভাড়া দিয়ে দিই বিট মেরকে দেয় ইতার খাম তোমার জিজ্ঞেস করে কে মার দে দেরিতে দুধ সাকি মা আলি যে ফুয়ার কি মার দে তুই আর দুদিন পর দিন খবর আম্মু আই আবা খাইম আমার আচ্ছা করবটি আদ যে মা বাপে 3000 টাকা দি গঞ্জি কিনে যাতে টেন্ডার বল না 30 মজুদ হয়ে যাইয়ে তো ভুয়া বেখ তুমি কমাবো চা খাওয়া চাই এতলাই তো ভুয়াই নিল তো গোবাজ এই নাই আবার আর মারিব না হনো খালি আল্লাহ আর বেগুনের আমল করবে তৌফিক দাও। মিলাদ শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব। এত আবার এটাই শুন আর গর মাহফিল হ্যাঁ এশার নামাজের ফরদি গোলাম রব্বানি কাশ্মী বেত করি করিব বেগুনে তাইবেন আলোচনা নিবেন আয় এত না কেনা আর কান গুড়ে মেকে মা ছোটো মলি সাপ গুঁড়ো গুঁড়ো করি গরম ফর এত ইনশাল্লাহ আবার এটাই শুন আল্লাহ আরা বেগুনরে যা আলোচনায় মাতা পিতার খাদমত আমল করবে তৌফিক দান করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।